যতদিন আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকি, আমরা সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে একে অপরের সহযোগিতা নিয়ে আমরা জীবনের পথ চলব, জীবনের পথ আমাদের সুগম করব। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। এই রমজান মাসে যারা এতেকাব করেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, তাসবিহ তাহলিলের মাধ্যমে রেয়াজত পূর্ণ করেছেন, নিশ্চয়ই তারা সৌভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। যারা এই রমজান মাসে রমজানের শেষ 10 দিন এতেকাব করেছেন, এই এতেকাফের মর্যাদায় আপনারা অনেক সম্মানিত হয়েছেন, মর্যাদাপূর্ণ হয়েছেন, নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতন নিষ্পাপ হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এতেকাব যেন আল্লাহ পাক কবুল করেন। সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আমরা যারা বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে এতেকাব করতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকেও সেই এতেকাবের মর্যাদা দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আমরা বিনয়ী, আমরা নম্র ভদ্র। ভদ্রতাই হলো প্রত্যেকটা মোমেন মুসলমানের ভূষণ, বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর জামা কাপড় পরলে যেমন দেহ মনে আনন্দ আসে, আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক একইভাবে সুন্দর আচরণও আমাদেরকে আরও মর্যাদাশীল করে তোলে, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের সাথে মানুষের সুন্দর আচার ব্যবহার, কথাবার্তা, এইটা হইল সবচেয়ে বড় ইবাদত। এটা সবচেয়ে বড়, বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে, ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সঙ্গে, বড়রা ছোটদের সঙ্গে, ছোটরা বড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আদর, স্নেহ, সম্মান, মর্যাদা বজায় রেখে চলবে, এইটা হইল সবচেয়ে বড় ইবাদত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ হুসনুন, আল্লাহ হুসনুল মাআব। আল্লাহ বলেন আমি নিজে সুন্দর, তাই সৌন্দর্যকে আমি পছন্দ করি। আল্লাহ বলেন আমি নিজে সুন্দর, তাই সৌন্দর্যকে পছন্দ করি। আর মানবের জন্য সবচেয়ে বড় সুন্দর হইল তার আচার ব্যবহার, বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় ভূষণ, এর চেয়ে বড় সুন্দর আর কোনো কিছু হইতে পারে না। একটা লোকের গায়ের জামা পুরাতন হতে পারে, ময়লাযুক্ত হতে পারে, কিন্তু তার অন্তরটা যদি সুন্দর হয়, তার আচার ব্যবহারটা যদি ভালো হয়, আল্লাহ বলেন এই লোকটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ বলেন যে আমি মানুষের দেহের সৌন্দর্যের দিকে তাকাই না, আমি মানুষের রূপ সৌন্দর্যের দিকে তাকাই না, মানুষের সুন্দর পোশাকের দিকে তাকাই না, আমি শুধু তাকাই তার অন্তরের সৌন্দর্যের দিকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষের অন্তর যদি সুন্দর হয়, তাইলে তার বাহিরের ব্যবহারও সুন্দর হয়, ভালো হয়। এই সুন্দর ভালো ব্যবহারটাই হইল সৌন্দর্যের অন্যতম প্রতীক, বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষের ব্যবহারের কারণে, আচরণের কারণে আল্লাহ পাক খুশি হয়ে তাকে দুনিয়া এবং পরকালের নাজাতের ব্যবস্থা করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম যে সুন্দর ব্যবহারের মাধ্যমে হইল আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা উত্তম পথ। সুন্দর ব্যবহারটাই হইল একটা বড় ইবাদত। সুন্দর ব্যবহার কি? ইবাদত। সুন্দর ব্যবহার ইবাদত। সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের মন যেমন জয় করা যায়,
আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন এই হাসির মাধ্যমে একজন মানুষ যখন আরেকজন মানুষকে সালাম বিনিময় করে, উভয়ের মধ্যে আমি আসমান থেকে বৃষ্টি যেমনি বর্ষণ হয়, ঠিক এমনিভাবে আমি তাদের উভয়ের মধ্যে রহমত বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। আবেরে গিরিয়া বাগেরা খান্দা কোনাদ, চশমে গিরিয়া দিলেরা রৌশন কোনাদ। আসমান থেকে বাড়ি বর্ষণ হইলে, বৃষ্টি বর্ষণ হইলে যেমন জমিনের ফসল তরিতাজা হয়ে যায়, সবুজ রং ধারণ করে, ধুলাবালু শেষ হইয়া উজ্জ্বল একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, ঠিক একইভাবে কেউ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কারোর সঙ্গে সুন্দর ব্যবহার করে, তখন তার অন্তর, তার মন, তার দেহ এরকমভাবে সুন্দর, সতেজ, সবুজ, সুন্দর পরিবেশের মতন সৌন্দর্যতম হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত ওইভাবে বৃষ্টির মতন বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম যে ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল হাসি মুখে কারোর সঙ্গে কথা বলা, সুন্দর ব্যবহার করা। বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যবহারের কারণে একটা লোক ভদ্র এবং অভদ্র হিসাবে গণিত হয়। ভদ্র হইলে আল্লাহর প্রিয় হয়ে যায়, নবী রাসূলের প্রিয় হয়ে যায়, পীর ও মুর্শিদের আদর্শ ভক্ত আশেক হইয়া যায়। আর পীর ও মুর্শিদের আদর্শ ভক্ত হইলে, মাতা পিতার আদর্শ সন্তান হইলে আল্লাহ তাকে গ্রহণ করে নেয়। বলেন আলহামদুলিল্লাহ। সন্তানের আচার ব্যবহারে সন্তুষ্ট হইয়া মা বাপ যদি তারে গ্রহণ করে নেয়, বরণ করে নেয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে বরণ করে নেয়। এমনিভাবে কোনো আশেক ভক্ত তার পীর ও মুর্শিদের সঙ্গে যদি ভালো, সুন্দর, উত্তম ব্যবহারের মাধ্যমে পীরের মন যদি জয় করতে পারে, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন। বলেন আলহামদুলিল্লাহ। এর আগে গ্রহণ করা হয় না। এই জন্য জ্ঞানীরা বলেছেন, আগে নিজেকে জানো, পরে গুরুকে মানো, ও দেহ পাশ করাইয়া আনো। নিজেকে আগে মানো, জানো মানে নিজের আগে প্রস্তুত করো, সুন্দর মন মানসিকতার একটা প্রস্তুতি নাও, নিয়া গুরুজনকে ভক্ত করো। গুরুজনের ভিতরে পিতামাতা, শ্বশুর শাশুড়ি কিংবা আপন পীর ও মুর্শিদ, শিক্ষাগুরু, হ্যাঁ, এই তাদেরকে যদি মনোমুগ্ধকর ভাবে, সুন্দর ভাবে যদি তাদের মন জয় করা যায়, তখন আল্লাহ বলেন যে আমি তাকে বান্দা হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন তাকে উম্মত হিসেবে গ্রহণ করে নিই। বলেন আলহামদুলিল্লাহ। খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, আল্লামা শাহ সুফি মরহুম হাসমতুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা, তিনি বলেন পীর যতক্ষণ পর্যন্ত, তার মুর্শিদ গুরু যতক্ষণ পর্যন্ত তাকে গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত তাকে বন্ধু হিসাবে, তাকে গোলাম হিসেবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূল ওই বান্দাকে গ্রহণ করবে না। আল্লাহু আকবার, কত বড় কথা! আপনি পীর ও মুর্শিদকে, পিতামাতাকে যদি আপনি বন্দনা করতে পারেন, আপনার প্রতি রাজি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে গ্রহণ করবে। আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে গ্রহণ করবেন, এর আগে গ্রহণ করবেন না। আল্লাহু আকবার।